ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখুন। আমরা আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। চাবি খুলে দেখে যে সালমান ঝুলতেছে। প্রতি যুগে কিছু মানুষ থাকেন যাদের চলে যাওয়া মানে সে যুগের শেষ হওয়া। বাংলা সিনেমায় সেই এক যুগের নাম হচ্ছে সালমান শাহ। তিনি একজন নায়ক নন, ছিলেন কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। সালমান শাহর মৃত্যু আজও কোটি ভক্তের মনে দগদগে গা হয়ে আছে। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? 29 বছর পর যেন সেই প্রশ্নটি আবারও দরজায় কড়া নাড়ছে, যেন আজ সেই রহস্য উন্মোচন হবে। সাল 1996, 6 সেপ্টেম্বর। দিনটি আজও অগণিত ভক্তের মনে গভীর ক্ষত হয়ে আছে। সেদিন ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে পাওয়া যায় সালমান শাহর নিথর দেহ। প্রথমে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবার তা মানেননি। তাদের দাবি ছিল এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘ 29 বছর ধরে মামলা, তদন্ত আর পাল্টা তদন্তের ঘূর্ণিপাকে এই রহস্য হারিয়ে যাচ্ছিল সময়ের ধুলোয়। কিন্তু থেমে যাননি এক মা, নীলা চৌধুরী। তার অবিরাম আইনি লড়াইয়ের ফলে এখন আদালত মামলাটিকে আত্মহত্যা নয়, হত্যা মামলা হিসাবে গ্রহণ করেছে। 2020 সালে পিবিআই তাদের রিপোর্টে বলেছিল সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পারিবারিক কলহ, শাবনূরের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার কারণে মানসিক চাপে পড়ে। কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী সেই রিপোর্ট মানেননি এবং আদালতে আপত্তি জানান। অবশেষে আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় খোলার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের পেছনে আছে 1997 সালের এক গুরুত্বপূর্ণ ঘটনা। রিজভী আহমেদ নামে এক আসামি আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন সে সালমান শাহকে হত্যা করার পরিকল্পনায় ছিলেন এবং ঘটনাটি আত্মহত্যার মতো সাজানো হয়েছিল। এই আসামির জবানবন্দি সালমান শাহের পরিবারের সন্দেহকে আরো দৃঢ় করে তোলে। নতুন এই মামলাটি 11 জনের উপরে দায়ের করা হয়। তাদের মধ্যে আছেন সালমান শাহের স্ত্রী সামিরা হক, প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাই। এছাড়া আরো আছেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ ফারুক রুবি, আব্দুল সাত্তার সাজু ও রিজভী আহমেদ ফারহাদ। তদন্ত সংস্থাগুলো এতদিন 5টি কারণ দেখিয়ে মৃত্যুকে আত্মহত্যা বলেছিল। স্ত্রীর সঙ্গে কলহ, শাবনূরের সঙ্গে সম্পর্ক, অতিরিক্ত আবেগ প্রবণতা, মায়ের সঙ্গে গভীর সম্পর্ক ও সন্তানহীনতা। কিন্তু পরিবার এই যুক্তিগুলো মানতে নারাজ। সেদিনের ঘটনাগুলো ছিল রহস্যে ঘেরা। সকালে বাবা ছেলের সঙ্গে দেখা করতে গিয়েও দেখা করতে পারেননি। তার কিছুক্ষণ পর ফোনে খবর পান সালমান শাহ আর নেই। মা ছুটে গিয়ে দেখেন ছেলের নিথর দেহ বিছানায়, আর কয়েকজন তার হাত পায়ে তেল মালিশ করছে। পরিবারের অজান্তেই পুলিশ অপমৃত্যুর মামলা করে ফেলে। সেই থেকে শুরু হয় 29 বছরের লম্বা অপেক্ষা। দীর্ঘ 29 বছর পর বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহর মৃত্যুর নতুন রহস্য উন্মোচন হয়। ভক্তরা বিশ্বাস করেন সালমান শাহর মতো একজন কিংবদন্তি কখনো নিজের জীবন শেষ করতে পারেন না। তিনি আজও বেঁচে আছেন মানুষের ভালোবাসায়, সিনেমার পর্দায় আর প্রতিটি হৃদয়ে। হয়তো একদিন সত্যি জানা যাবে কে বা কারা কেড়ে নিয়েছিল বাংলা সিনেমার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। ততদিন পর্যন্ত একটাই বিশ্বাস, সালমান শাহ বেঁচে আছেন, যতদিন বাংলা সিনেমা বেঁচে থাকবে।